আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার বিএলএলবি এবং এলএলবি এর পার্থক্য কী এবং এই কোর্সগুলো করলে আমাদের কি কি বেনিফিট রয়েছে এবং এই কোর্সের ডিউরেশন কত দিন এবং এই কোর্সটি করলে কি কি পড়াশোনা করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এলএলবি এবং বিএলএলবি এটা দুটো পার্ট। প্রথমত বিএলএলবি অর্থাৎ ব্যাচেলর অফ আর্ট আর এলএলবি অর্থাৎ হচ্ছে ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল। ঠিক আছে, তাহলে বিএলএলবি কারা করতে পারে? যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করেছে, সায়েন্স সিস্টেম থেকে হোক অথবা আর্টস সিস্টেম থেকে হোক, যারা এইচএস পাস করেছে এবং নিম্নতম 45% মার্কস রয়েছে, তারা কিন্তু ভর্তি হতে পারে বা পরীক্ষার জন্য এন্ট্রেন্স দেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে। এটা হচ্ছে বিএলএলবি ক্ষেত্রে, এবং সেই বিএলএলবি কোর্সের যে ডিউরেশন সেটা হচ্ছে 5 ইয়ার্স অর্থাৎ 5 বছর। সেকেন্ড হচ্ছে এলএলবি, যারা গ্র্যাজুয়েশন অলরেডি কমপ্লিট করে দিয়েছে তাদের জন্য হচ্ছে এলএলবি ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল। তাদেরকে 3 বছরের কোর্স রয়েছে, তারা 3 বছর পড়লেই তারা কোয়ালিফাই করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিএলএলবি এবং এলএলবি সেগুলো আমরা কিভাবে করব? প্রথমত এগুলো হচ্ছে ইংলিশ ভার্সন কোর্স, সেগুলোতে কোনো একটা অক্ষর আপনি বাংলা পাবেন না, আপনাকে ইংলিশ ভার্সনে পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা বই রয়েছে প্রত্যেক সেমিস্টারে, অর্থাৎ যারা বিএলএলবি করবে 5 ইয়ার্স তাদের জন্য 10টা সেমিস্টার রয়েছে, এবং যারা এলএলবি করবে তাদের জন্য রয়েছে 6টি সেমিস্টার। আর এলএলবির ডিউরেশনটা হচ্ছে 3 ইয়ার্স অর্থাৎ 3 বছর। 45% মার্কস এটা মাস্ট কম্পালসারি লাগবেই, নাহলে আপনি ভর্তি হতে পারবেন না। এখন অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার দ্য ইন্ডিয়াতে অনেকগুলো কিন্তু কলেজ রয়েছে, ল ইউনিভার্সিটি রয়েছে, ল কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আলিগড় ইউনিভার্সিটি রয়েছে, কাজী নজরুল ইউনিভার্সিটি রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, তারপরে আরও এরকম অনেকগুলো ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু অনেকগুলো ল কলেজ রয়েছে। আমাদের দক্ষিণ দিনাজপুর বালুঘাট ল কলেজ রয়েছে, জলপাইগুড়ি ল কলেজ রয়েছে, ইন্ডিয়ান লিগাল ইনস্টিটিউট রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্সের সিস্টেম বা কলেজগুলো রয়েছে। তো সেগুলোর জন্য প্রথমত বেশি করে পড়াশোনা করতে হবে। আর যখন গভর্নমেন্ট থেকে সরকার থেকে যখন কোনো এন্ট্রান্স এক্সাম অর্থাৎ প্রবেশিকা পরীক্ষার কোনো নোটিশ জারি করবে, সেটাকে অ্যাপ্লাই করে আপনাদেরকে পরীক্ষায় বসতে হবে। তবে একটা কথা এখানে বলে রাখি যে জলপাইগুড়ি যে ল কলেজ রয়েছে সেখানে কিন্তু মার্কসের উপর ভিত্তি করে কিন্তু অ্যাডমিশন নেওয়া হয়, সেখান থেকে কিন্তু কোনো রকমের আগে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয় না। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে যারা আমরা বিএলএলবি বা এলএলবি করতে চাইছি আমরা এইগুলো কাজ করতে পারি। আর একটা কি যে এলএলবি এবং বিএলএলবি করার পরে আপনার একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া বার এক্সামিনেশন। অল ইন্ডিয়া বার এক্সামিনেশন বা AIBE, সেটা BCI বার কাউন্সিল অফ ইন্ডিয়া সেখান থেকে তারা প্রোভাইড করে, এবং সেই পরীক্ষাতে আপনাকে যদি কোয়ালিফাই হতে পারেন তাহলে আপনি ভারতবর্ষের যে কোনো কোর্টে প্র্যাকটিস করতে পারবেন। সুপ্রিম কোর্টে একটা কিছু প্রসেস রয়েছে, সুপ্রিম কোর্টে নয়, বিভিন্ন কোর্টে আপনি ভারতবর্ষের কোর্টগুলোতে প্র্যাকটিস করতে পারবেন। তখন আপনি কোর্টে প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে সিনিয়র অ্যাডভোকেট হবেন, জুনিয়র অ্যাডভোকেট থেকে সিনিয়র অ্যাডভোকেট হবেন, আস্তে আস্তে করে আপনি আপনার জীবন জীবিকা আপনি নির্বাহ করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এলএলবি করলে এলএলবির ভার্সন বুঝতে পারলাম, এলএলবির মার্কস বুঝতে পারলাম, এবং এলএলবি করলে কী কী বেনিফিট রয়েছে এগুলো আমরা বুঝতে পারলাম। এছাড়া রয়েছে জুডিশিয়াল এক্সাম, যারা এলএলবি করে বিএলএলবি করে তারপরে মিনিমাম 3 বছর একটা প্র্যাকটিস করতে হয়। এটা অনেক সময় মার্কসের উপর ডিপেন্ড করে। সেই প্র্যাকটিস করলে আপনি জুডিশিয়াল এক্সামে যদি কোয়ালিফাই করেন তাহলে আপনি জাজ হতে পারবেন। এই ধরনের অনেকগুলো বেনিফিট রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।